হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, পৃথিবীর মধ্যে সুন্দর একটি পর্যটন স্থান হিসাবে যে দেশের নাম রয়েছে, সেই রহস্যময় সুন্দর দেশকে নিয়ে চলুন আজকে ব্যতিক্রমী কিছু জানা যাক। সেই দেশের মানুষেরা সেই দেশের প্রাকৃতির মতোই সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটি হলো তিব্বত দেশ। শান্তিপ্রিয় তিব্বতেরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে একদমই পছন্দ করে না। তিব্বতের রহস্যময়তার পিছনে রয়েছে বড় কারণ, এর অন্যতম দুর্গম প্রকৃতি। এছাড়াও বন্ধুরা, এখানকার এমন অজানা তথ্য আছে যেগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড ডিকশনারিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে তিব্বত দেশের ভিডিওটি শুরু করা যাক। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মুড়ানো তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আলাদা করে রেখেছেন। তিব্বতের ইতিহাস মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাস ও বিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ধর্ম শুধুমাত্র তিব্বত সংস্কৃতি নয়, মঙ্গল ও মাঞ্জাজুস জাজের গৌরব উজ্জ্বল সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হয়ে ওঠে। ভারত ও চীনের মতো দুটি সুখ প্রাচীন সভ্যতার মধ্যবর্তী স্থান তিব্বতী সভ্যতার বিস্তার ঘটে। 20 শতাব্দীর শেষভাগে ব্রিটিশ ভারত তিব্বত সম্বন্ধে আগ্রহ পোষণ করতে শুরু করে। এই সময়ে বেশ কয়েকজন ভারতীয় প্রথমে অভিযাত্রী রূপে ও পরে বণিক রূপে তিব্বতে প্রবেশ করে। 20 শতাব্দীর শুরুতে রাশিয়ারা তিব্বতের মধ্যেও এশিয়ার প্রভাব বিস্তার করতে চায়। এই আসল কাজ 1904 খ্রিস্টাব্দে ফ্রান্স নেতৃত্বে তিব্বতে একটি ব্রিটিশ সামরিক অভিযান সংঘটিত হয়। 1907 খ্রিস্টাব্দে রাশিয়া ও ব্রিটেন তিব্বতের উপর চীনের আধিপত্য স্বীকার করে নেয় এবং চীন সরকারকে মধ্যস্থতা করে, তবে তিব্বতে হস্তক্ষেপের ব্যাপারে নিজেদের অবস্থান নিশ্চিত করেন। 1911 খ্রিস্টাব্দে চীন রাজবংশের পতন হলে চীনের নতুন সরকার তিব্বতের দিকে নজর দিতে ব্যর্থ হয়। এই সময় তিব্বতীরা বিদ্রোহ ঘোষণা করে পুনরায় তিব্বতের অধিকার কেড়ে নিতে সক্ষম হয়। 1912 খ্রিস্টাব্দে ত্রয়োদশ দলাই লামা ভারত থেকে যাত্রা শুরু করে রাসা শহরে প্রবেশ করে। 12 ফেব্রুয়ারি চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। তবে তাদের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিতে স্থির হয় যে প্রশাসনিক কাজকর্মে তিব্বত সরকার সমস্ত অধিকারই নিশ্চিত করবে এবং তাতে চীন সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তিব্বতের প্রশাসনিক সরকার হস্তক্ষেপ না করলেও এই চুক্তির ফলে স্থির হয় যে সমস্ত তিব্বতেই চীনের অংশবিশেষ। কিন্তু চীন এই চুক্তিকে অবৈধ বলে এখনও দাবি করে, যদিও অনেকে তিব্বতীদের চীনের অংশবিশেষ মানতে রাজি নয়। বিশ্বের যে কয়টি দেশের অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম। নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই তিব্বত দেশকে নিয়ে। আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়, এর রাজধানী লাসা হলো নিষিদ্ধ নগর। এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা করে রাখতে খুবই পছন্দ করে, আর সেখানকার মানুষদের জীবনযাত্রাও অনেক ভিন্ন ও রোমাঞ্চকর। এইসব কারণেই তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। প্রবেশ অধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এইসব কিছু মিলিয়ে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে। বছরে 8 মাস বরফে ঢাকা থাকে তিব্বত। পৃথিবীর উচ্চতম স্থান এই তিব্বত। সেখানকার গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদও বলা হয়ে থাকে। যোগাযোগের খারাপ অবস্থা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়টি পর্যটকদের বেশি আগ্রহ ছিল না, ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য অন্ধকারে থেকে যায়। তারপর 1980 সাল থেকে তিব্বতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই তিব্বতে বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে। তিব্বতে ভ্রমণ করতে চাইলে চীন থেকে প্লেনে, ট্রেনে, এমনকি বাই রোডেও যাওয়া যায় তিব্বতে। ভ্রমণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারেন। এছাড়াও তিব্বতে এমন নানান সুদর্শন স্থান রয়েছে যেগুলো বন্ধুরা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সৃষ্টির অবাধ লীলাভূমি পাহাড়ের দূর দূর প্রান্তে আপনার যত দূর চোখ যাবে আপনার মনে ততই বিঘ্নতা লাড়া দিবে। এর জন্য এক স্বর্গের আরেক রূপ তিব্বত।
তো বন্ধুরা, এই ছিল আজকে তিব্বত দেশের অজানা তথ্য। আশা করি তিব্বত দেশের এমন অজানা তথ্য আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।